हमारे लिए कौन माता है? गाय माता है। हाँ? ठीक। जो नॉर्थ ईस्ट में खाया जाता है वो गाय है क्या? नहीं जी। अब जैसे गाय माता है, जर्सी गाय माता नहीं है ना। বিজেপি মানেই ভণ্ডামির রাজনীতি। ভোট বৈতরণী পার হতে গরু যে বিজেপির বাহন, এটা গত কয়েক দশকে স্পষ্ট হয়ে গেছে। ১৫০ কোটির দেশ ভারত। এই দেশেই বেকার, অভুক্ত, ক্ষুধার্ত, অপুষ্টিজনিত রোগে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। আর এই দেশেই বিজেপি ভোট দখলে হাতিয়ার করেছে গরু। গরুকে সামনে রেখে মানুষে মানুষে বিভাজন আর হিংসার চাষ করছে বিজেপি আর আরএসএস। এই হিংসার আগুনে ইতিমধ্যেই অনেক মানুষ বলি হয়েছে। দেখুন বিজেপির দ্বিচারিতা কতটা নির্লজ্জ। সুধাংশু ত্রিবেদী, বিজেপির শীর্ষ নেতা, কেন্দ্রীয় মুখপাত্র, সাংসদ, খোদ সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাঁড়িয়ে বলে দেন উত্তর পূর্ব ভারতের গরু নাকি গোমাতা নয়। হ্যাঁ, বিজেপির মুখপাত্রের মুখেই এই স্বীকারোক্তি। तो ठीक है सुधांशु जी, एक काम करिए ना, इस पर अपनी पार्टी का स्टैंड आज क्लियर कर ही दीजिए। बताइए कि बीफ नॉर्थ ईस्ट में क्यों अलाउड है। आपके बीजेपी के नेता भी बीफ नॉर्थ ईस्ट में खुद गर्व से कहते हैं कि हम खाते हैं, और ये जो गौ हत्या पर बैन लगना चाहिए नॉर्थ ईस्ट में नहीं लगेगा, ये गोवा में नहीं लगेगा, बहुत सारे स्टेट्स में नहीं लगेगा। बहुत गजब जानकारी आप लोगों को रहती है, बताता हूं। हमारे लिए कौन माता है? गाय माता है। हाँ? ठीक। जो नॉर्थ ईस्ट में खाया जाता है वो गाय है क्या? नहीं जी, उसका नाम है मिथुन। जो गाय है उसका जूलॉजिकल नाम है बस इंडिकस, और जो नॉर्थ ईस्ट में खाया जाता है दैट इज बस टॉरस। तो हम होमोसोपियंस है ना, औरंगुटान नहीं है, होमो इरेक्टस है ना। हाँ। इसीलिए मैं कहना चाहता हूं गाय माता है, मतलब एक खास प्रजाति की गाय को खाना वहां पर अलाउड है। अब जैसे गाय माता है, जर्सी गाय माता नहीं है ना, भारतीय गाय माता है। तो इसलिए मैं कहना एक ब्रीड की अलाउड है। এই বক্তব্যের কয়েক দিনের মধ্যেই উত্তর পূর্ব ভারতের ত্রিপুরার উদয়পুরে কি হলো? গরু ইস্যুতে বিজেপি আরএসএসের তাণ্ডব, উন্মাদনা, হিংসা। তাহলে কি দাঁড়ালো? বিজেপির কেন্দ্রীয় নেতার মতে যদি উত্তর পূর্বের গরু গোমাতা না হয়, তাহলে উদয়পুরে এই উন্মত্ততা কেন? কার নির্দেশে এই অরাজকতা? কার রাজনৈতিক স্বার্থে এই আগুন? উত্তর একটাই, ভণ্ডামি, নির্লজ্জ ভণ্ডামি। বিজেপি না গোমাতা প্রেমী, না মানুষপ্রেমী। এরা ক্ষমতার প্রেমী, মুনাফার প্রেমী, রাজনৈতিক ব্যবসায়ী। যেখানে যেটা বিকোবে সেখানেই সেটাই বেচবে। কোথাও গোমাতা, কোথাও গোমাংস, সবই এদের জন্য পলিটিক্যাল প্রোডাক্ট। আর বাস্তব পরিসংখ্যান বিজেপির মুখোশ একেবারে খুলে দেয়। নরেন্দ্র মোদীর আমলেই ফুলে ফেপে উঠেছে ভারতের গোমাংস রপ্তানি। মোদী ক্ষমতায় আসার পর গোমাংস রপ্তানি বেড়েছে প্রায় 16%। প্রতি বছর ভারত থেকে রপ্তানি হচ্ছে প্রায় 15,30,000 টন মাংস। আজ ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মাংস রপ্তানিকারী দেশ। শীর্ষে ব্রাজিল, তার ঠিক পরেই ভারত। ভারত এখন 65টি দেশে মাংস রপ্তানি করে। আর সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য কি জানেন? ভারতের শীর্ষ 4 মাংস রপ্তানিকারী প্রতিষ্ঠানের মালিকের সঙ্গে সরাসরি বিজেপির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তালিকায় রয়েছে সুনীল কাপুরের আরেবিয়ান এক্সপোর্টস, মাদান অ্যাবটের MKR ফ্রোজেন ফুডস এক্সপোর্টস, AS বিন্দ্রার PML ইন্ডাস্ট্রিজ। আর একটা সত্য, ভারত থেকে রপ্তানি হওয়া সব মাংসই হালাল সার্টিফাইড। হ্যাঁ, হালাল। রাস্তায় দাঁড়িয়ে হালাল নিয়ে বিজেপির নাটক, আর আড়ালে হালাল মাংস রপ্তানি করে হাজার হাজার কোটি টাকার ব্যবসা, এটাই বিজেপির আসল চরিত্র। এখনও কি বুঝতে বাকি আছে বিজেপির তথাকথিত গোমাতা প্রেম? সবটাই লোক দেখানো, সবটাই রাজনৈতিক প্রতারণা, সবটাই ভয়ঙ্কর ভণ্ডামি। বিজেপির ধর্ম মানে জনগণকে বোকা বানাও, বিভাজন করো, আর আড়ালে ব্যবসা চালাও। আমাদের দেশের গো সন্তানগুলি এতটাই গোমস্তিষ্ক প্রসূত যে তাদের নগ্ন লাভালাভিতে বিজেপি ও গো মাংস বিক্রেতা সংস্থাগুলির দুয়েরই দারুণ লাভ। প্রথমত, গো হত্যা করা যাবে না বলে ধর্মীয় উত্তেজনা তৈরি করে বিভাজনের রাজনীতিকে সহজেই মহাসংখ্যাগরিষ্ঠ মানুষের সামনে আবেগের সাথে রাখা যায়। দ্বিতীয়ত, সাধারণভাবে গো হত্যা কম হলে গরুর সংখ্যা বাড়বে, বাজারে চাহিদা কমবে। চাহিদা কমবে মানে দাম কমবে। তাতে রপ্তানিকারক সংস্থাগুলি সহজেই কম দামে বাজার থেকে গরু কিনে হালাল গোমাংস বিদেশে অনেক বেশি দামে বিক্রি করতে পারবে। আর কতগুলি গোসন্তান আধ পেটে গোমাতা রক্ষায় লাফায়। নাম কি?